নমস্কার বন্ধুরা, সঙ্গীতার স্বাদ খাওয়ানে সবাইকে স্বাগত। আজকে একটা পেতো শাকের রেসিপি নিয়ে এসেছি, যেটা আলু আর বেগুন দিয়ে করেছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। বাড়িতে ট্রাই করো রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো আজকের রেসিপি। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, এতে সর্ষের তেল দিয়ে দিলাম খুব অল্প করে। তেলটা একটু গরম হলে এর মধ্যে আবার ছোট ছোট করে কিউব করে কাটা বেগুন দিয়ে দিলাম। দিলাম নুন, হলুদ, এবার বেগুনটা একটু ভালো মতন ভেজে নেব। খুব কম তেলে ভাজছি দেখে একটু বেশি বেশি নাড়তে হবে, না হলে লেগে যাওয়ার ভয় আর থাকে। বারবার চেক করে নিচ্ছি ভাজাটা হয়েছে কিনা। হয়ে এসছে ভাজাটা। একদম লো ফ্লেমে ভাজছি আমি। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি বেগুনটা এবার তুলে রাখবো। এবার এই কড়াইতেই দিয়ে দেব আরও 1 চামচ মতন তেল, সর্ষের তেল। এবার এর মধ্যে ফোড়ন হিসাবে দেব একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে, আর দেব কালো জিরে। দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দেবো একদম ছোট ছোট করে কিউব করে কাটা আলু। আলুটা একদমই ছোট করে দিয়েছি, কারণ শাকটা, বেতো শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম নুন, হলুদ। এবারে আলুটা খুব ভালোভাবে ভেজে নেব, নাহলে আলুটা কাঁচা থেকে যাবে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। একটু টাইম নিয়ে লো ফ্লেমে আলুটা ভাজতে হবে, নাহলে ওপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু এর মধ্যে কোনো জল পড়বে না। এবার আমি দিয়ে দিলাম কুচানো শাকটা। বেতো শাক খুব একটা কুচানোর দরকার পড়ে না, কারণ খুব তাড়াতাড়ি যেহেতু সেদ্ধ হয়ে যায়। একটু বড় বড় রাখলেও অসুবিধা হয় না এই কারণে। দেখো, দেওয়ার সাথে সাথে শাকটা একদম অল্প হয়ে এসছে। এরমভাবে লো ফ্লেমে করে নেব। এখন দেখো, শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা একদম শুকিয়ে গেছে, মানে অলমোস্ট রেডি হয়ে গেছে শাকটা। আলুগুলোও সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি এই শাকের মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য চিনি, মানে জাস্ট কয়েকটা দানা চিনি। আর দিয়ে দেবো এর মধ্যে বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা বেগুনগুলো। এবার খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব শাকের সঙ্গে। একদম লো ফ্লেমে, যেহেতু শাকের জলটা শুকিয়ে গেছে। এখন যদি ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই জন্য একদম লো ফ্লেমে আমি এটা রান্না করছি। বেতো শাক খেতে আমরা মোটামুটি সবাই খুব ভালোবাসি। এটার টেস্টটা খুব সুন্দর হয়, আর আলু বেগুন দিয়ে করলে তো আরও খুব ভালো লাগে খেতে।
একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। দেখো হয়েই এসছে। আমি এবার আলু আর বেগুনগুলো শাকের মধ্যে ম্যাশ করে দিলাম। ম্যাশ করে দিলে ওই যে শাকের ছাড়া ছাড়া ভাবটা থাকে সেইটা আর থাকবে না। হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করছি। এটা দেখো ফাইনাল লুক, দেখতে এরকম হয়েছে, খেতেও খুব ভালো হবে। তোমরা একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। নেক্সট দিন আরও অন্য একটা কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। নমস্কার।